আল্লাহ যখন তাকে বললেন ইবলিস আদমকে মেনে নে, তখন বলল এটা হবে না, ও হলো আগুনের তৈরি, মাটির তৈরি, আমি হলাম আগুনের তৈরি, আমি এটা তাকে মানতে পারি না। তখন আল্লাহ তাকে বললেন সরে যা, তুই শয়তান। আগে ছিল ইবলিস মানে নিরাশা হয়েছে, আর এখন কি হলো শয়তান। শয়তান মানে ধোকা দেয়। আল্লাযী ইউওয়াসবিসু ফী সুদূরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয় যে, সে হলো মানুষ শয়তান, সে হলো জিন শয়তান। মানুষের অন্তরে খারাপ কিছু বলে যে, সে হলো জিন শয়তান, সে হলো মানুষ শয়তান। যাকে দেখা যায় ভুল পথে নিয়ে গেল, এ হলো মানুষ শয়তান। যাকে দেখা যায় না ভুল পথে নিয়ে গেল, এ হলো জিন শয়তান, এখনো শয়তান। তখন শয়তান বলছে আল্লাহ একটা কথা শোনেন আমার। হ্যাঁ বল, কি শুনতে হবে? আমাকে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার সুযোগ দেন। আল্লাহ বলছেন ঠিক আছে দিলাম, তবে এলা ওয়াক্তি মালুম, একটা সময় পর্যন্ত। তুই বললি কিয়ামত আর আমি বললাম একটা সময়, ঠিক আছে চাইলি দিয়ে দিলাম। এখন শয়তান চলে যাচ্ছে আর বলছে প্রতিপালক তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম, প্রতিপালক। শয়তান বলছে সময় যখন পেয়ে গেছে তখন বলছে, সময় কিন্তু কিয়ামতের কাছাকাছি পর্যন্ত বেঁচে থাকার সুযোগ পেয়ে গেছে। কথা বোঝা জানে নাকি? তো যখন পেয়ে গেছে সময়, তখন বলছে প্রতিপালক, দেখেন ঢং কেমন, ও আমার প্রতিপালক তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম, তোমার মর্যাদার কসম, আমি তোমার কসম করে বলছি, আমি লাউবিয়ান্নাল ইনসানা মা দামাত আজওয়ারুহুম ফি জাসাদিহিম, আদমের ছেলেমেয়ের দেহে যতদিন পর্যন্ত শ্বাস থাকবে আমি তাকে ভ্রান্ত পথে ভুল পথে নিয়ে যাব যাব যাব। এর চুক্তি আছে আল্লাহর সাথে। বলার ঢংটা দেখেন আবার, তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম, তোমার মর্যাদার কসম, আদমের ছেলে মেয়ের দেহে যতক্ষণ পর্যন্ত শ্বাস আছে আমি তাকে পাপ করাবো করাবো করাবো। তখন আল্লাহ যদি বলতেন যে পারবি না তাহলে ভালো হতো, কিন্তু আল্লাহ এটা বললেন না। তখন বললেন এই শোন, আমার মর্যাদার কসম, আমার ইজ্জতের কসম, আমার সম্মানের কসম, আদমের ছেলে মেয়ে যতবার বলবে আমার ভুল হয়েছে, তত বড় আমি বলবো যাও ক্ষমা করে দিলাম, যাও ক্ষমা করে দিলাম, যাও ক্ষমা করে দিলাম। তাহলে বলাটা ঝুলন্ত থেকে গেল, মানে না বললে তাহলে হচ্ছে না। পাপ হলে বলতে হবে আস্তাগফিরুল্লাহ, ভুল হয়েছে আমার, অতএব তোমার কাছে ফিরে যেতে চাই। আমি যদি না বুঝাতে পারি তাহলে এটা আমার ব্যর্থতা। আল্লাহর সাথে চুক্তি করে বের হচ্ছে শয়তান, আমি ওকে ভুল পথে নিয়ে যাবই, মিনিটের মধ্যে আমি তাকে 100 তালাক দেওয়াবো বউকে। আপনি ভাবছেন জেনা খারাপ কাজ, জেনা খারাপ কাজ, জেনা খারাপ কাজ, তারপরে আপনি যাচ্ছেন যাচ্ছেন যাচ্ছেন, যখন জেনা হয়ে গেছে কাজটা ভুলই হলো, কাজটা ভুল, তার আগে তো আপনি ফিরে আসতে পারলেন না। শতবার আব্দুর রাজ্জাক সাহেবের বক্তব্য শুনে কান ধরেছে, আর কোনো বড় মোবাইলে ল্যাংটা মেয়ে দেখবো না। একবারে কান ধরে কসম করে ঘুমাতে গেছে, তো ঘুমের পরে একটু বলছে দেখি আবার একটু দেখি, তো আবার শয়তানের ভিতরে আছে। যদি 40 ঘন্টা পরেও ঢেল টিস্যু পেপার ফেলে, তবুও শয়তান তাকে বলবে যে এই যে পেশাব আসলো, এই যে পেশাব আসলো, এই যে পেশাব আসলো। তো ওকে কিভাবে ঠেকাবো? বলবো যে আমি অজু করেছি ভালো করে, নবী যেভাবে বলেছেন, এখন আমার পেশাবে কাপড় ভিজে যাক, তুই সর এখান থেকে, আমি সালাত আদায় করবো, তারপরে কোনো কথা। তখনও থামবে। ইহুদির কাছে তার কোনো কাজ নেই, ওরা সবাই জাহান্নামে যাবে,
খ্রিস্টানের কাছে তার কোনো কাজ নেই, ওরা সবাই জাহান্নামে যাবে। হিন্দুদের কাছে তার কোনো কাজ নাই, ওরা সবাই জাহান্নামে যাবে। যারা শিয়ে, যারা কাদিয়ানি, যারা মুরজিয়ে, যারা জাহামিয়ে, লাখো কোটি মুসলমান পৃথিবীতে, তারা জান্নাতে যাবে না। ওদের কাছে শয়তানের কোনো কাজ নেই। যারা বলছে কোরআন মাজিদ পড়বো, মাদ্রাসায় পড়বো, যারা বলছে ৫ ওয়াক্ত সালাত আদায় করব, শয়তান এখানে, ওর কোনো জায়গা নাই, ঘুরে এখানে এসেছে। ওকে তো ওর জিদ বহাল করতে হলে হিন্দুর কাছে যাবে? ওর প্রয়োজন আছে ওকে জাহান্নামে নিয়ে যাওয়ার? ও তো গেছে। খ্রিস্টানের কাছে যাবে? ও তো গেছে। ইহুদির কাছে যাবে? যাবে না। আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ছেলেরা, যারা তোমরা একটু চলাচল করছো, দেখো তো এই যে দুই একজন হাঁটছে, ওই যে মোটরসাইকেলটা স্টার্ট দিয়ে তুমি যাই, তুমি একটু দেখো না, তোমার চোখে একটু আসে না? এই মুরব্বী যারা আপনারা দায়িত্ব আছেন, যারা দায়িত্ব আছে, তাদের পরিবর্তন করে দেন, ওদের দিয়ে হবে না। এখান থেকে পাহারা দিতে হবে, এখান থেকে পাহারা দিতে হবে। সম্মানিত দ্বীনী ভাই বোন, আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আত-তাহুরু শাতরুল ঈমান, পবিত্রতা অর্ধেক ঈমান। এই ছেলে, এদিকে খেয়াল করো, পবিত্রতা অর্ধেক ঈমান, ওযু অর্ধেক ঈমান, পবিত্রতা অর্ধেক ঈমান। তোমার গায়ের কাপড়টা ময়লা হয়ে আছে, তোমার কাছে পবিত্রতা নেই। তোমার মা তোমার ছোট ভাইয়ের, ছোট বোনের কাপড়গুলো পরিষ্কার করে দেয় না, তোমার মা উপযুক্ত মা নয়, ও পবিত্রতা বুঝে না। তো সালাত, সিয়াম, যাকাত, কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিল, দান সব মিলে হলো অর্ধেক, আর ওযু হলো অর্ধেক। তাহলে কি সাধারণ জিনিস হলো? দুনিয়াতে যত ইবাদত আছে সব একদিকে থাকলো অর্ধেকে, আর ওযু থাকলো অর্ধেক। হাদিস বুখারী মুসলিম। তারপরে বলছেন, সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ইয়ামলাআনে মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। মানুষ যদি মুখে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলে, তাহলে আকাশ জমিনের মধ্যে যে ফাঁকাটা আছে নেকিতে পূর্ণ হয়ে যাবে। আল্লাহ দিবেন, তার রহমতের অভাব নেই। যার কারণে দোকানে বসে আড্ডা পিটা হবে না, দোকানে বসে কারো বদনাম গীবাত করা হবে না। আপনি এশার সালাত আদায় করে মাথায় টুপি দিয়ে দোকানে বসে আর একজনের বদনাম করেন, আর ওইদিকে টিভিতে ল্যাংটা মেয়ে নাচে, এটা আপনার কেমনে শোভা পায়? এটা আপনার কি করে হতে পারে? আপনি একজন ভালো মানুষ, নিজেকে বলেন তো দেখি আমি ভালো মানুষ। এই ছেলেরা, তোমরা যারা বড় মোবাইলে দিন রাত ল্যাংটা মেয়েকে দেখছো জেনা অবস্থায়, তুমি কি বলতে পারো আমি শিক্ষিত ছেলে? তুমি কি বলতে পারো যে সমাজের দায়িত্ব আমি পালন করবই, সমাজ গড়বই, দেশ গড়বই, জাতি গড়বই? তুমি জেনা নিয়ে দিন রাত ঘুরো বেটা, আর মুখে বলো জাতি গড়ব, দেশ গড়ব, ফাইজলামি করো, অত সহজ? মৌলানা আব্দুর রহিম সব সার্টিফিকেট জ্বালিয়ে দিয়েছিলেন, দিয়ে মাঠে নেমেছিলেন, বলে কোনো চাকরি নাই। তুমি ওই মোবাইল ফেলে দাও, দিয়ে বাকি কাজ করো, পড়ো ভালো করে, লিখো ভালো করে, চিন্তা ভাবনা করো, এক পর্যায়ে চলে যাবো। আর ছোট্ট তোমাকে নমুনা দিই, ছোট্ট নমুনা যে পারবা তার, ছোট্ট নমুনা আমাকে দিয়েই বলি। তুমি রিং করে যখন বলো, আপনি যখন আমাকে রিং দিয়ে বলেন, আব্দুর রাজ্জাক সাহেব আমি রংপুর বদরগঞ্জ থেকে বলছি, আমি আমি আপনার কিছু উপকার করতে পারি, নাম্বারটা সেভ করে রাখেন। কিন্তু আমি যে সেভ করতে পারি না, আমি শুধু রিং হলে অন করতে পারি, এর চেয়ে বেশি করতে পারি না।
রিং হলে কি করতে পারি? অন করতে পারি। তো আমি তো দেখছি এই মোবাইল দিয়ে বাংলাদেশে বিশাল বিশাল প্রতিষ্ঠান পরিচালনা করি আমি, বিশাল বিশাল। যেটা আপনাদের বাড়ির পাশে আছে দিনাজপুরে তেঘরায়, এটা 20 বিঘা জমির উপরে, 20 বিঘা জমির উপরে দেখেছেন। আর যেটা রূপগঞ্জ নারায়ণগঞ্জে আছে সেটা প্রায় 100 বিঘা জমির উপরে, প্রায়। যেটা রাজশাহীতে আছে, সামনে বৃহস্পতিবার শুক্রবার সম্মেলন রাজশাহীতে, ওর বক্তার বক্তৃতা দিতে আসছেন মদিনা বিশ্ববিদ্যালয় থেকে 5 জন। আর দেশের যারা বড় বড় বিদ্বান আছে তারা আছেন। আর বিষয় হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, পুরো জীবনী তুলে ধরা হবে। এক একটা অংশ এক একজন বলবেন, কেউ কাউকে উঠাতেও পাবে না, নামাতেও পাবে না, কারো প্রশংসা নাই, কারো বদনামও নেই। যার যতটুকু বিষয় দেওয়া আছে সে জাতির সামনে আগে লিখে পাঠিয়েছে, সেটা জাতির সামনে বলে চলে যাবে। ভিন্ন ধরনের বক্তব্যের মাঠ হলো সালাফি কনফারেন্স। রাজশাহীতে একটা মেয়েদের প্রতিষ্ঠান গড়ছে, জায়গা নেওয়া হয়েছে, ওরা লিখে দিয়েছে, তাতে জায়গা হলো 60 বিঘা, 33 শতকের বিঘা। আপাতত ছাত্রছাত্রী প্রায় 5000, শিক্ষক শিক্ষিকা প্রায় 300 জন, যার প্রতি মাসে বেতন লাগে 32 লক্ষ। আর যোগাযোগের মাধ্যম হলো এই মোবাইল। দেশ বিদেশে তো যাই, স্বাভাবিকভাবে যাই, আলহামদুলিল্লাহ। মোবাইল হলো এটাই। তোমাকে একটা ছোট্ট নমুনা পেশ করলাম যে একে ফেলে দিয়ে যদি মানুষ হতে চাও, দিন রাত মেয়েকে ল্যাংটা অবস্থায় দেখে তুমি কি মানুষ হতে চাও? তুমি তো একটা পশু প্রাণীর মতো। বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না, দেখে না ওরা চক্ষু আছে, দেখে না, শোনে না ওরা কান আছে, শোনে না। ওরা পশু প্রাণীর মতো, ওরা গরু ছাগলের মতো, ওরা কুকুর শ্রীগালের মতো, বরং তার চেয়ে খারাপ। তুমি কি করতে পারো জাতির? দিন রাত অন্যায় করে। মুরব্বী, আপনি কি করতে পারেন? দিন রাত সিগারেট খেয়ে, জর্দা খেয়ে, তামাক খেয়ে কি করতে পারেন? এই তো আপনার কর্ম। আর এই ছেলে, তোমাদের দাবি হলো যে কবরের উপরে ফুল চাপিয়ে বলছে যে কবরকে সিক্ত করলো। কবরে যে আছে তাকে পিটিয়ে একাকার করে দিল কিনা সেটা তার হুঁশ নাই। ও কবরে ফুল দিয়ে কি করলো? কবরকে সিক্ত করলো। যে একেবারেই যে বোকামি, এ কোন ধরনের কথা? স্কুলে সিমেন্ট মাটির খাম্বা তৈরি করে বলছে এটা শহীদ মিনার। ইয়ে আবার কেমন কথা? হেডমাস্টার সাহেব, এটা কি? আপনি আমাকে কি দেখাতে চাচ্ছেন? 90 সাল থেকে আছে হেডমাস্টার সাহেব মাঠে, 90 সাল থেকে। জাতি আমাকে কিছু বলবে এরকম সুযোগ আমি কাউকে কোনোদিন দিইনি। তবে আমি মানুষ, ভুলের ঊর্ধ্বে নই, তবে আমি কাউকে সুযোগ দিইনি। আপনি আসেন, সপরিবারে আসেন। আর রংপুরে আসলে আমার ছোটকালের একটা কথা মনে পড়ে। 1976 সালে আমি লেখাপড়া করব বাহিরে বলে বাড়ি থেকে বের হয়েছিলাম, একেবারে প্রথম শ্রেণীর দিকে পড়া মাদ্রাসায়, 1976 সালে। তো যখন আমি চাঁপাইনবাবগঞ্জ ট্রেন স্টেশনের কাছে গেলাম, বসে আছি, তো যারা আমাকে নিয়ে গেছে তারা প্রথমে আমাকে ভয় দেখাচ্ছে। এই যে ট্রেন ঢুকলো, তার শব্দ মনে হচ্ছে যে একবারে মাটি সব ভেঙে চুরে ফেলবে। তো ওরা আমাকে বলছে যে এই কথা বলিস না, নাহলে ট্রেন ধরে নেবে। তো ওরা যেটা বলছে সেটা আমি শুনছি। তো দেখি যে ট্রেনে সবাই ওরাই কথা বলছে। তোমরা যে কথা বলছো, তো তোমাদেরকে ট্রেন ধরে নেয় না? মানে ট্রেন মানুষকে ধরে নিবে ওটা বলেছে, আমি শুনে নিই। তো যখন আমি উঠে বসেছি, তখন কালো আকৃতির একটা লোক, অন্ধ, দেখতে পায় না, খুব উঁচু লম্বা জোয়ান, খুব ভালো কণ্ঠ, মনে হচ্ছে যে এখনই বলছে। রংপুর জেলাতে হলো আশ্চর্য ঘটনা
গ্রামের নামটি লক্ষণবাড়ি, বদরগঞ্জ থানা। নাম তার সুরেনবাবু। নাম তার সুরেনবাবু, বড়ই মান্যমান। সেন্দুক ভরা টাকা তাহার, গোলা ভরা ধান। তাহার কন্যা ফুলো মালা আসমানের চোর। গোটাটাই আমার মুখস্থ ছিল। ওর মুখের দিকে তাকিয়ে আমার এমনি মুখস্থ হয়ে। তো যখনই রংপুর বদরগঞ্জ বলে তখন আমার মাথায় ওই কথাটা জাগে। ভুলে আছি, বছর মাস ভুলে আছি। যখনই বলে রংপুর বদরগঞ্জ, ওরে রংপুর বদরগঞ্জ। রংপুর জেলাতে হলো আশ্চর্য ঘটনা, গ্রামের নামটি লক্ষণবাড়ি, বদরগঞ্জ থানা। নাম তার সুরেনবাবু। কোথায় যে আছে। তো আপনাদের সাথে আমার আন্তরিকতার অভাব নেই। সময় মতো আসতে পারিনি, মনে কিছু নিয়েন না। পবিত্রতা অর্ধেক ঈমান। আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বললে আকাশ জমিন নেকিতে ভরে যায়। ভুলেও দোকানে বসে আড্ডা পিটবেন না। সলাত আদায় করে বাসায় যাবেন, 2-1 আয়াত কোরআন মাজিদ পড়বেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কিছু বলবেন, 10 বার দিয়ে শুয়ে যাবেন। মরা লাগবে। বসে দেখেছিলাম একদিন বয়স 40, দেখি এখন 60। কয়দিন পরে দেখবো আর নেই। এই হলো জীবন। তারপরে তিনি বললেন সাদকাত বুরহান, দান হলো দলিল। কোন ইবাদত দলিল নয়, দান মাত্র দলিল। বিচারের মাঠে আমি বলবো আমি জান্নাত পাবো। আল্লাহ যদি আমাকে বলেন কেন, তো আমি বলবো যে আমি যে জান্নাত পাবো তার দলিল আছে আমার কাছে। কি দলিল? এই যে দান করেছি। তারপরে তিনি বললেন না সলাত নূরুন, সলাত হলো আলো, নামাজ হলো আলো। বিচারের মাঠে খুব অন্ধকার থাকবে, বিচারের মাঠ কোনো কিছু দেখা যাবে না, একেবারে অন্ধকার। তো যার সলাত কবুল হয়েছে ওর জন্য হবে আলো। আসাবর জিয়ে, ধৈর্য হলো আলো। সব কাজে ধৈর্যের পরিচয় দিতে হবে। আসরের সলাতের পরে আব্দুল রাজ্জাক সাহেব নেই। আরে ছাড়ো, মিথ্যা কথা বলছে, এরা দাওয়াতি দেয়নি। মাগরিবের পরেও নেই। আর চলো সব মিথ্যা ধোঁকাবাজ। আমার কথাই হয়তো তার সাথে এমনি বলছে। একটু দেখি ঘটনা কি। আপনারা বলছেন যে রাস্তায় আসছেন, 2টার সময় বের হয়েছি। রাস্তাঘাটে ভ্যান রিক্সা বেশি, গাড়ি চলে না। প্রাণপণে চেষ্টা করছি আসার, কিন্তু ধৈর্য কুলালো না। যার যা মনে লাগলো সে তা বলে নিয়ে চলে গেল অসাবর দিয়ে। তারপরে বলছেন অল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, কোরআন তোমার পক্ষেও হতে পারে, কোরআন তোমার বিপক্ষেও হতে পারে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলা আদুল্লুকুম মায়ামুল্লাহু বিল খাতায় ওয়ারফাইহি দারাজাত। সঙ্গী সাথী, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি কি তোমাদের এমন একটা কথা বলে দিব না যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে, যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে, যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। বলেন না সেটা কি? বলেন দেখি। পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে কি করলে? শোনো। এক, এসবাগুল অজু, ভালো করে অজু করলে। বারবার কথাটা আসবে, ভালো করে অজু করলে। 2, কাসরাতুল খোতা ইলাল মাসাজিদ, পায়ে হেঁটে মসজিদে গেলে। 3, ইন্তেজারুস সালাত বাদা সালাত, এক সালাতের পরে আবার কখন সালাতের টাইম হবে মর্মে অপেক্ষা করলে। তাহলে 3টে কাজ। পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে, পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। 1, সুন্দর করে অজু করলে। 2, পায়ে হেঁটে মসজিদে গেলে। 3, সালাতের জন্য অপেক্ষা করলে। মনে থাকবে না মনে হয়? পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর নবী একদা বললেন যে আল্লাহ তাআলা আমাকে বলছেন, মুহাম্মদ। তো আমাদের নবী বলছেন, জি। হাল তাদরি ফিমা ইয়াকতাসিমুল মালাউল আলা, মুহাম্মদ আপনি কি বলতে পারেন উপরে কি নিয়ে হইচই হচ্ছে? একটু মধ্যখানে আল্লাহ এবং জিবরাইল আমাদের নবীকে ডাকতেন মুহাম্মদ বলে। জিবরাইল বলেছেন মুহাম্মদ এটা করেন, এটা করেন। আল্লাহ আমাদের নবীকে বলেছেন মুহাম্মদ এই এই এই। তা আল্লাহ আমাদের নবীর কি নামে ডেকেছেন? মুহাম্মদ।
আর সাহাবীগণ বলতেন আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূল দিয়েছেন, আল্লাহ রাসূল খেয়েছেন। আয়েশা বলছেন আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূল দিয়েছেন, আল্লাহ রাসূল খেয়েছেন। সাহাবীগণ কিভাবে বলতেন? আল্লাহ রাসূল। আর ভারত, বাংলাদেশ, পাকিস্তানে আমরা যারা আছি তারা বলছি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। হুজুর পাক এ শরীফের মতো হয়ে গেছে। আল্লাহ বলছেন কোরআন মাজিদ আর হুজুর বলছেন কোরআন শরীফ। হুজুর পাক কথা বাতিল, হুজুর পাক নেই। পৃথিবীর সব মানুষ বলবে আল্লাহ রাসূল বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূল দিয়েছেন, আল্লাহ রাসূল খেয়েছেন। আল্লাহর রাসূল বলে কথা বলতে হবে। আল্লাহ বলছেন মুহাম্মদ বলতে পারেন, উপরে কিনে হইচই হচ্ছে না। জি হ্যাঁ, আমি বলতে পারি। ফিল কাফারাত, উপরে হইচই হচ্ছে ফেরেশতাদের মাঝে। কি করলে পাপ মিটে যাবে, কি করলে পাপ মিটে যাবে, কি করলে পাপ মিটে যাবে, এই নিয়ে হইচই হচ্ছে, এই নিয়ে হইচই হচ্ছে। তো কি করলে পাপ মিটে যাবে বলেন তো দেখি। এবার আল্লাহ রাসূল বলছেন ইসবাগুল ওযু, এক ভালো করে ওযু করলে, দুই আলমাসু আলা আদমিল আল মাসাজিদ, পায়ে হেঁটে মসজিদে গেলে, তিন আলমাকসু বাদাস সালাওয়াত, সালাতের পরে বসে বসে তাসবিহ তাহলিল করলে, সালাম ফিরার পরে লাফ দিয়ে উঠে গেছে। হবে? সালাম ফিরার পরে লাফ দিয়ে উঠা যাবে না, দুটাই বাতিল। এক, সালাম ফিরার পরে লাফ দিয়ে উঠা যাবে না, এই আচরণ খারাপ। দুই, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা একবারে চিরদিনের জন্য বাতিল, চিরদিনের জন্য বাতিল। কিয়ামত পর্যন্ত কোনো হুজুর এরকম করতে পাবে না, এভাবে হাত তুলতে পাবে না। হাত তুলবে তার ব্যক্তিগত ব্যাপার। 16টা স্থানে হাত তোলার কথা আছে, 35টা হাদিস আছে হাত তোলার। 30 বছর থেকে মানুষের সামনে বই পেশ করে রেখেছি। আজকেও যাওয়ার সময় খোঁজ নেবেন। এটা চলবে না। সলাতের পরে থেমে কিছু তাসবিহ তাহলিল করতে হবে। বলতে পারেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিসে পাপ মিটে যাবে? হ্যাঁ বলতে পারি। এক, সুন্দর করে ওযু করলে, দুই, পায়ে হেঁটে মসজিদে গেলে, তিন, সলাতের পরে মসজিদে বসে বসে তাসবিহ পাঠ করলে। মনে থাকবে না? মনে হয় এই পর্যন্ত বলে আল্লাহ রাসূল বলছেন মান ফাআলা হাযা আশাবে খাইরিন মাতাবে খাইরিন, যে এমনটা করলো তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো, তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। যে এমনটা করলো তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। তারপরে কি থামছেন? আরো বলছেন ওয়াকানা মিন খাতিতিকা ইয়ামিন ওয়ালাদাত উম্মুহু, তারপরে লোকটা হয়ে গেল সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। তারপরে লোকটা হয়ে গেল সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। তারপরে লোকটা হয়ে গেল সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। নিষ্পাপ হয়ে গেল। কাজ তিনটে, মনে থাকবে না? তিনটে কাজের 1 নম্বর ফল মরে যাওয়া ভালো, বেঁচে থাকা ভালো। 2 নম্বর ফল মান বেড়ে যাবে, পাপ মিটে যাবে। 3 নম্বর ফল হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। আরো 2টা কাজে এমনটা হয়। আরো 2টা কাজ আছে। তার একটা হলো কেউ যদি হজ করে আর হজ যদি কবুল হয় তাহলে হয়ে যায় সেই দিনের মতো যেদিন